সবাইকে সুপ্রভাত। বাংলা সিরিয়াল সমাচারের সাথে এতদিন ধরে জুড়ে থাকার জন্যে, এত সময় দেওয়ার জন্যে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর জানাই অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। তোমাদের পছন্দের ধারাবাহিক গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি আদি বলছে আমার আরেকজনের কাছে ক্ষমা চাওয়ার আছে। শুভ বলছে কার কাছে? আদি তখন শুভর পেটে যে বাচ্চাটা রয়েছে তার কাছে ক্ষমা চাইছে যে সরি চ্যাম্প, আমি তোমার সাথেও খুব অন্যায় করে ফেলেছি। তো শুভ তখন না মনে মনে ওই আদি যে মোহনাকে হসপিটালে নিয়ে গেছিল, তার বাচ্চারা এত কেয়ার করছিল, সেই সব কথা মনে করছে আর বলছে যে আমি তোমার উপরে অভিমান করলেও ও কিন্তু খুব স্ট্রং, ও নিজের খেয়াল ঠিক নিজেই রাখতে পারে। আদি বলছে তা বললে হবে শুভ, একবার আমি সবটা মিস করেছি, কিন্তু এবার দেখো আমি সবটা পুষিয়ে দেবো। এরপর একটা পুতুল নিয়ে আসে আদি, যেটাকে প্রেস করলে আই লাভ ইউ বলছে, যেটা দেখে শুভ খুব খুশি হয়ে যায়। বলছে তোমার মনে আছে আদি? আদি বলছে মানে এর আগে একবার একটা পুতুল পাপা পাপা ডাকছিল, তো পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। বলছে যে তখন আসলে আমার সিচুয়েশনটাই আলাদা রকম ছিল, আমি সিচুয়েশনের সাথে হ্যান্ডেল করতে পারছিলাম না নিজেকে, একটা ভয় আমাকে সমানে হন্ট করছিল। এরপর আদি বলছে কিন্তু জানো, এবার আমি আর কোনো কিচ্ছু ওরকম করবো না, আর আমি তো বেবির জন্য অনেক গিফটও কিনে রেখেছি। তখন শুভ বলছে আদি, বেবি হওয়ার আগে বেবির জন্য কিছু কিনতে নেই। আদি বলছে তা বললে হয় নাকি, আমি আমার কেশব আর জুনিয়রের জন্য একটা আলাদাই রুম প্ল্যান করে রেখেছি, আর সেটাকে কীভাবে ডেকোরেট করবে সেটাও পুরো প্ল্যান করে রেখেছে আদি, সেটাই শুভর সাথে ডিসকাস করছে। বলছে ওপরে যে সিলিংটা করবে সেটা রাতের বেলা নাকি তারাই ভেসে উঠবে, তাই বলছে। ওদিকে দেখা যাচ্ছে মোহনা হাতে চাকু নিয়ে সেখানে কিন্তু উপস্থিত হয়ে গেছে, আর এদিকে ঋদ্ধি টিভি দেখছে আর ডোনা কানের কাছে বকবক করছে সেই একই কথা তার, যে আমি বুঝতে পারছি না তোমরা এই শুভ আর আদিকে নিয়ে এতটা মাতামাতি কেন শুরু করে দিয়েছো, তাদের রোম্যান্স নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে কেন যে তোমরা এত মাতামাতি করছো কে জানে। ওদের মধ্যে যদি এতই রোম্যান্স এতই ভালোবাসা থাকে, তাহলে ওদের মধ্যে বারবার করে জিনিয়া একবার মোহনা এরা বারবার কি করে ঢুকে পড়তে পারে। ঋদ্ধি তখন বলছে তুমি সবসময় মানে বারবার করে ওদের কথাই কেন বলো তো, ওদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ওরা নিজেদের মধ্যে সেটা মানে সর্ট আউট করে নেবে, আর করে নেয়ও। আর শুভ এইবারে যেটা করলো দ্যাটস রিয়েলি আনবিলিভেবল। তো তোমার তো খুশি হওয়া উচিত, উল্টে তুমি এরকম কথা শোনাচ্ছ কেন? আর তখন তুমি যেরকমভাবে সবার সামনে দিয়ে চলে এলে সেটা তো ঠিক দেখালো না। আমি তো বুঝেই পাই না রে ভাই, যে শুভকে নিয়ে তোমার এত কিসের প্রবলেম? ও যখন একটু হ্যাপিনেস থাকার চেষ্টা করে তখনই তোমার প্রবলেম শুরু হয়ে যায়। ডোনা বলছে যে তোমার না হ্যাবিচুয়েট হয়ে গেছে জানো তো সেকেন্ড রয় থেকে, কিন্তু আমি না সেকেন্ড হতে পারবো না, আমি সব কিছুতে ফার্স্ট হয়ে এসেছি আর ফার্স্টই হব। তখন ঋদ্ধি বলছে জানো তো তোমার প্রবলেমটা কি, তুমি না শুভদিকে নিয়ে জেলাস। তখন ডোনা চুপ করে যায়। শুভদির কোনো ভালো তুমি দেখতে পারো না, কিন্তু শুভদি কি বলতো তোমাকে বোন হিসেবেই মানে, আর বোন হিসেবেই তোমার কেয়ার করে যায়, আজীবন করেও যাবে, কারণ শুভ ওরকমই। এই বলে ঋদ্ধি শুয়ে পড়ে আর মাঝখানে কিন্তু লাইন করে বালিশ রেখে দেয়, আর ডোনা এসে সেই বালিশগুলো ফেলে দেয় আর চিৎকার করতে থাকে ঋদ্ধির কানের কাছে। ঋদ্ধি বালিশ দিয়ে কান চাপা দিয়ে দেয়, বলছে ওই শুভ আর আদির জন্য, ওই শুভর জন্য বিশেষ করে আমাদের সম্পর্কটাও শেষ হয়ে যাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ না এটা? আমাদের মাঝখানে অশান্তি হচ্ছে। এদিকে অশান্তিটা করছে কিন্তু নিজেই। এদিকে আকাশ মোহনাকে খুঁজতে বেরিয়েছে গাড়ি নিয়ে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তার মা তখন তাকে ফোন করেছে যে কোথাও পেলি? বলে না কোথাও পাইনি। বলে ওর মাথারও এখন ঠিক নেই, কিন্তু ও যে কী স্টেপ নিয়ে ফেলবে ভগবানই জানে, আমি কি 911-এ কল করব? তখন আকাশ বলছে আমি আগে একটু খুঁজে নিই, তারপর না হয় সেরকম হলে 911-এ কল করা যাবে। এদিকে আদি বাচ্চাদের নিয়ে প্ল্যান করতে করতে অনেক দূর এগিয়ে গেছে। ফার্স্টে তো কোন স্কুলে ভর্তি করাবে, খুব ভালো কথা। তারপরে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, বড় হওয়ার পর এবার তারা রয়্যাল আমেরিকার বিজনেস সামলাবে, এত দূর অবধিও পৌঁছে গেছে। তারপরে পৌঁছে গেছে বিয়ে অবধি। তো বলছে আমরা না নদিয়াতেই বিয়ে দেবো, যেরকমটা আমাদের হয়েছিল ধুমধাম করে, রিসেপশনটা না হয় আমরা এখানেই রেখে দেবো নিউ ইয়র্কে। তখন শুভ হাসতে শুরু করেছে। বলে কি ব্যাপার, হাসছো কেন? বলে হাসবো না, বিয়ে, তুমি বিয়ে অবধি পৌঁছে গেছো, একটা তো আছে পেটের ভেতরে আর একটা ওই গেড়ে, তো বিয়ে, এই বলে খুব হাসছে। হাসতে হাসতে কিন্তু শুভর কাশি উঠে যায়। তখন আদি বলছে দাঁড়া আমি জল নিয়ে আসছি, এই বলে জল আনতে চলে যায়। তো শুভ একা বসে আছে, এই সুযোগে মোহনা কিন্তু পেছনে চলে এসছে মারার জন্যে। যেই মারতে যাবে অমনি আদি চলে আসে আর মোহনা ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু আদি কিন্তু পেছন থেকে দেখে ফেলে যে কেউ কালো পোশাক পরা কেউ চলে যাচ্ছে। তখন কিন্তু আদির মনে একটা সন্দেহ হয়। শুভ বলছে কেউ একটা ছিল মনে হলো। আদি বলছে কোনো গ্যাং হতে পারে, এখানে থাকাটা সেফ বলে মনে হচ্ছে না, চলো আমরা বাড়ি গিয়ে ডিনার করব। এই বলে শুভকে নিয়ে চলে যায়। আর ওদিকে মোহনা বলতে থাকে তুমি যতই চেষ্টা করো না কেন, শুভকে তো আমি ছাড়বো না। আমার তোমার সব ভালো লাগা, ভালোবাসা, ভালো, তোমার জীবনে যা যা ভালো আছে সব কিছু আমি তোমার কাছ থেকে কেড়ে নেব। তাই বলছে তোমাকে আমি এতটা একলা করে দেবো না যে এই পৃথিবীতে
আমি ছাড়া তোমার আর কেউ থাকবে না। এদিকে শুভ আর আদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখন শুভ বলছে, কি পেলাম? তখন আদি বলছে, এই শান্তির মাঝখানেও কোথাও যেন একটা চিন্তা আছে। ওটা কে এসছিল তোমাকে মারতে? কোনো স্ট্রেট গ্যাং নাকি অন্য কেউ? এটাই চিন্তা করে যাচ্ছে আদি সমানে, আর পেছন ঘুরে ঘুরে তাকাচ্ছে। ওদিকে মোহনার কাছে পৌঁছে যায় মোহনার দাদা। বলছে, এটা কি করছিস তুই? মোহনা চাকু দেখাচ্ছে তার দাদাকে, বলে, খবরদার খবরদার, একদম তুই আমার কাছে আসবি না, নাহলে কিন্তু আমাকে শেষ করে ফেলবো আমি নিজেকে। তখন বলছে, না না না, তুই এরকম কিছু করবি না, তুই এরকম কিছু করবি না। বলে, কি ভেবেছিলিস তোরা আদির কাছ থেকে দূরে রাখতে পারবি আমাকে? এমনটা ভেবেছিলিস? কখনো না। তখন বলছে, মোহনা প্লিজ চাকুটা ফেল, আমি কথা দিচ্ছি তোকে আদির কাছে আমি ফিরিয়ে দেবো, আমি তোকে কথা দিচ্ছি। তখন দেখা যাচ্ছে মোহনা একটু শান্ত হচ্ছে। শান্ত হয়ে তখন তার ভাইয়ের সাথে মানে একটু শান্ত করার চেষ্টা করছে নিজেকে। তার ভাই তখন বলছে, চাকুটা ফেলে দে, চাকুটা ফেলে দে। চাকুটা কিছুতেই ফেলবে না। মোহনার এরকম আচরণ দেখে তার দাদা তখন বলছে, ঠিক আছে, আমি আদিকে তোর কাছে ফিরিয়ে দেবো, আমি কথা দিচ্ছি, হলো তো? এবার এবার চাকুটা আমাকে ফিরিয়ে দে। তখন মোহনার হাত থেকে চাকুটা নিয়ে তার দাদা কিন্তু তাকে মানে বোঝাচ্ছে, তাকে জড়িয়ে ধরেছে যে, এরকমটা করিস না বোন, কখনো এরকমটা করিস না, আমি তোর কাছে তোর ভালোবাসাকে ফিরিয়ে দেব। এদিকে আদি বাড়িতে আসার পরেও কিন্তু সেই যে মারতে এসেছিল শুভকে, সেই কথাটাই ভেবে যাচ্ছে। এদিকে আদি দেখছে যে শুভর ঘাড়ের কাছে কিন্তু বেশ অনেকটা কেটে গেছে। এবার তো চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, এখানে কেটে গেল কি করে? শুভ তো খেয়াল করেনি। বলছে, সত্যি তোমাকে নিয়ে না আমি খুব চিন্তায় পড়ে যাই, এতটা কেটে গেছে দেখো তো। এই বলে ওষুধ লাগিয়ে দিচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে মোহনার মা আকাশকে বলছে, তুই ভাগ্যিস ঠিক সময়ে পৌঁছেছিলি, না হলে যে মেয়েটার হাতে আজকে কোন খারাপ কাজ হয়ে যেত কে জানে। মেয়েটাকে নিয়ে না সত্যি আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেছি, আমি যে কী করবো কে জানে। এদিকে শুভ হাসছে, বলছে, আদি তুমি আবার আমার আগের মতো টেক কেয়ার করছো, একদম আমার আইডিয়াল হাজব্যান্ডের মতো। বলে, আইডিয়াল হাজব্যান্ড পরে হবে, আগে দেখি, আমি ফার্স্ট এডটা করতে দাও। বলে, আদি ওইটুকু কেটেছে, আমি নিজের ফার্স্ট এড নিজেই করে নিতে পারবো। বলে, সেসব তোমায় কিছু করতে হবে না, আমাকে করতে দাও। এই বলে আদি জোর করছে। এদিকে আদি বলছে, রক্ত বেরোচ্ছে, চুপচাপ তুমি বসো এখানে, এই বলে ওষুধটা লাগাচ্ছে। এদিকে শুভ আদিকে মানে আদি শুভকে মলম লাগিয়ে দিচ্ছে, আর শুভ আদির দিকে তাকিয়ে আছে। এরপরে দুজনকে দেখতে দেখতে কিন্তু একটা সুন্দর সময় স্পেন্ড করছে। আদি কোলে করে মানে তার বউকে মানে শুভকে নিচে নিয়ে আসছে। তারা একে অপরের সঙ্গে থাকার মুহূর্তটাকে এনজয় করছে। তো এইভাবেই সুন্দর একটা সময় স্পেন্ড করতে করতে কিন্তু আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পর্বটাকে বিস্তারিতভাবে দেখতে গেলে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।